আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের 2 নম্বর পৃষ্ঠায় যে নিচের দিকে দেখো 3 এবং 4 নম্বর, এই অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি এই 2 নং পৃষ্ঠার উপরে 1 নং এবং এখানে 1 ও 2 নং গণনা করি ও সংখ্যায় লিখি, এই পর্যন্ত আমি বুঝিয়ে দিয়েছিলাম। আশা করছি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যদি পূর্বের ভিডিওটি না দেখে থাকো তাহলে আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আজকে আমরা শুরু করব 3 নাম্বার 2 পৃষ্ঠার 3 নাম্বার থেকে। দেখো এখানে 2 নম্বরে, এই 3 নম্বরে দেখো এখানে লেখা আছে যে পড়ি ও কথায় লিখি। তো আমরা যে অধ্যায়টা আমরা পড়তেছি সেটা হলো সংখ্যা গণনা কিভাবে করব, কিভাবে পড়তে পারবো এবং আমরা কিভাবে লিখব, এই অধ্যায়ে আমরা আছি, প্রথম অধ্যায়। তো তোমরা এখানে দেখো যেটা লেখা আছে, এখানে পড়ি ও কথায় লিখি। তাহলে এই যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, লেখা আছে, এগুলো আমাদের পড়তে পারতে হবে প্রথমে এবং কথায় লিখতে হবে। আমরা আসলে কি পড়লাম বা কি বুঝলাম সেটা বুঝে আমাদের লিখতে হবে। তো এর পূর্বে আমরা এখানে একক, দশক, শতক, হাজার এই বিষয়টা নিয়ে আলাপ করেছিলাম, যে এককের ঘরে কি হবে, দশকের ঘরে কি হবে, এই যে ব্লকগুলো ছিল এখানে আমরা দিয়ে আমরা শিখেছিলাম। তো এরকমই একটা ছকের মাধ্যমে আমরা খুব সহজে ছকে এই অঙ্কগুলো বসিয়ে আমরা বোঝার চেষ্টা করব এবং তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আমি একটা ছক করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখো যে 3 নাম্বারটা আছে, তো 3 নাম্বারটার জন্য আমরা এখানে দেখো একটা ছক, একক, দশক, শতক, হাজার। এখানে দেখো কয়টা ঘর আছে? 4টা ঘর আছে। 1 2 3 4। এই 1 2 3 4 5, এই 5টা অঙ্কের ভিতরে প্রত্যেকটা অঙ্কেই কিন্তু 4টা করে সংখ্যা আছে। তো 4টা করে সংখ্যা যেহেতু আছে, এই ঘরটা আমাদের জন্য যথেষ্ট হবে। অর্থাৎ এই 2 পৃষ্ঠাতে কিন্তু আমাদের এইটাই আমরা শিখেছি এবং এই 4টা দিয়ে আমরা করতে পারবো। এই জন্য আমি এখানে 4টা ঘর নিয়েছি। পরবর্তীতে তোমাদের এদিকে একক, দশক, শতক, হাজার, অযুত আরও এদিকে যেতে পারে, সেটা আমরা পরে দেখব। তো যাই হোক, এখন এখানে তোমরা কিভাবে করবে 3 নাম্বার দিয়ে। এখানে দেখো এই কয়টা সংখ্যা আছে? এখানে 4টা সংখ্যা আছে। 4টা সংখ্যা এই ঘরের 4 জায়গায় দিয়ে দেবো। এখন 4 জায়গায় কোনটা কোন জায়গায় দিব খেয়াল করো। সব ডানে যে সংখ্যাটা আছে, অর্থাৎ 8 সব ডানে আছে, তাহলে এটা ডানের ঘরে দিব আমরা 8। এরপরে এখানে আছে 3, পরের ঘরে আছে হলো 3। অর্থাৎ আমরা এইভাবে বলবো একক, দশক, শতক, হাজার। তাহলে এককের ঘরে 8, দশকের ঘরে 3, শতকের ঘরে আছে কত? 2, শতকের ঘরে আছে 2, আর হাজারের ঘরে কি আছে? 1। তাহলে আমরা এখানে দিলাম 1। দেখো আমরা এখন এইখানে যে জিনিসটা দিয়েছি এটা আমরা একটা ফর্মুলার মধ্যে আমরা রাখলাম, অর্থাৎ একক, দশক, শতক, হাজার এইভাবে আমরা পড়ব। তো এখন পড়ে আমরা এটা কি পাবো দেখো তো। এখানে যেখানে হাজারের ঘরে 1 আছে তখন আমরা এটা কি বলবো? 1000। শতকের ঘরে কি আছে? 2, তাহলে 2 শতক। দশকের ঘরে আছে কত? 3, তাহলে 3 10। এককের ঘরে আছে 8, তাহলে 3 10 8 38। তাহলে আমরা কি পেলাম? 1238। তাহলে এটা আমরা পড়তে পারলাম 1238। তাহলে এখন আমরা এটা লিখবো। কথায় কিভাবে লিখবো? কথায় লিখতে পারবো অবশ্যই, তোমরা কথায় লেখা শিখেছো এর পূর্বে। তো এখন দেখো আমরা লিখবো 1238। এটি কিন্তু আমি 1 নম্বর করে ফেললাম। দেখো তাহলে 1 নম্বরের যে
উত্তরটা হলো 1238, অর্থাৎ আমরা এখানে বলা হচ্ছে পড়ো ও কথায় লেখো, আমরা পড়লাম এবং কথায় লিখ। আচ্ছা, এরপরে দেখব 2 নাম্বার। 2 নাম্বারে দেখো এখানে কি আছে, এখানে আছে 2 8 1 5, তাহলে সব ডান দিকে আছে 5, তাহলে আমরা এখানে কি দিব 5, এই জায়গায় দিব 1, এই জায়গায় দিব 8, এই জায়গায় দিব 2। এটা 2 নাম্বারের যে সংখ্যাগুলো আছে আমরা এখানে দিলাম। তাহলে এখন হাজারের ঘরে কি আছে 2, তাহলে আমরা কি বলবো 2000। শতকের ঘরে কি আছে 8, তাহলে 800। দশকের ঘরে 1, তাহলে 1 10 5 15, তাহলে এইটা কিভাবে পড়তে পারি আমরা 2815। তাহলে কথায় লিখবো এখন 2815। কি বুঝতে পেরেছো? এরপরে দেখো সবগুলো কিন্তু একই রকম, এরপরও আমি তোমাদের সবগুলোই করে দেখাবো। তো এরপরেরটা দেখি আমরা। এরপরে 3 নাম্বার। 3 নাম্বারে যদি 3 নাম্বারে কি আছে, এখানে 1, তাহলে এখানে 1 দিলাম। এরপরেরটাও 1, এখানে 1 দিলাম। আর তারপরেরটাও 1, তাহলে এখানেও 1। এরপরে লাস্টে কি আছে 3, তাহলে এটা আমরা পড়তে পারবো কিভাবে, হাজারের ঘরে যেহেতু 3 আছে তাহলে আমরা বলবো কি 3000। শতকের ঘরে 1, তাহলে 3100 1 10। দশকের ঘরে কি আছে 1, তাহলে 1 10 1 11। তাহলে সংখ্যাটা আমরা যদি পড়ি তাহলে কি হবে 3111। এখন আমরা কথায় লিখে ফেলবো 3111। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এরপরে চলে যায় 4 নাম্বার। 4 নাম্বারে দেখো কি আছে, এককের ঘরে 5 আছে, শতকের ঘরেও 3 আছে, দশকের ঘরেও 3 আছে, আবার শতকের ঘরেও 3 আছে, আর হাজারের ঘরে কি আছে 4 আছে। একটু খেয়াল করো, আমি কিন্তু এই যে এখান থেকে দেখে দেখে লিখছি, অর্থাৎ এইখানে যে সংখ্যাটা দেওয়া আছে ঠিক যেভাবে আছে ওইভাবে, এটা এখানে বসবে, এটা এখানে বসবে, এটা এখানে বসবে। হ্যাঁ, তোমরা খুব সহজেই কিন্তু এগুলো করতে পারবে। আমি যেভাবে তোমাদের দেখাই দিচ্ছি খুব সহজে তোমরা করতে পারবে। আমি কিভাবে বসালাম আবার একটু দেখাই দিই। এই 5কে আমি বসাইছি এইখানে, এই 3কে বসাইছি এই জায়গায়, এই 3কে এই জায়গায় বসাইলাম, এই 4কে এই জায়গায় বসাইলাম। তাহলে আমার বসানো শেষ। এখন কি করব, আমি পড়বো সংখ্যাটা পড়তে চাইলে এখানে দেখো হাজারের ঘরে যেহেতু 4 আছে তাহলে কি বলবো 4300 3 10 5 35, অর্থাৎ 4335। তাহলে এখন আমরা কথায় লিখে ফেলবো, যেহেতু পড়তে পারলাম কথায় লিখবো 4335। আচ্ছা, এরপরে আমরা পরবর্তীটা দেখব। পরবর্তীটা হলো যে ঠিক একইভাবে 5 নাম্বারে দেখো প্রথমে কি আছে 3, অর্থাৎ এককের ঘরে 3 দিলাম। তারপরে দশকের ঘরে কি আছে 5, শতকের ঘরে কি আছে 1, আর হাজারের ঘরে আছে 5। অর্থাৎ এইখানে যেভাবে আছে ঠিক সেভাবে এনে যদি তুমি বসাই দাও তাহলেই হয়ে যাবে। আমি আবার একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের। দেখো যে এই 3টাকে বসাইছি আমরা এই এককের ঘরে, এই 5কে বসাইছি দশকের ঘরে, আর এই 1কে বসাইছি শতকের ঘরে, এই 5কে বসাইছি হাজারের ঘরে। তাহলে এখন বুঝতে পারলাম আমরা এটা। তাহলে হাজারের ঘরে যেহেতু 5 আছে তাহলে দেখো 5000, শতকের ঘরে 1 আছে, তাহলে কি বলবো 100 5 10 3 53। তাহলে 5153
53। আমরা লিখে ফেলি 5153। তাহলে 5153। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো এই 3 নম্বরের যে পড়ি ও কথায় লিখি, এইখানে 5টা অঙ্ক ছিল, আমি 5টা তোমাদের করে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি পুনরায় দেখে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে। আমি যদি সবগুলো করে দিলাম, এরকম আরও বিভিন্ন ধরনের অঙ্ক যদি থাকে তোমরা করতে পারবে। আপাতত আমরা মূল বইয়ের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করছি। পরবর্তীতে আমরা এক্সট্রা যে সৃজনশীল হোক বা যেভাবে পরীক্ষা আসবে সেগুলো আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও এখান থেকে উপকৃত হতে পারে বা শিখতে পারে। তো আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।